কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। জানার নাম দিন নয় ভাই, মানার নাম হচ্ছে দিন। মানুষ গাড়ির গাড়ি হাদিস জানে, কিন্তু যদি আমল না করে তো আর জানা করতে না জানাই ভালো। আর কেউ যদি হালকা হাদিস জানে কিন্তু যদি হাদিসের উপরে আমল করে, হাদিসটা মেনে চলে, তাহলে ইনশাল্লাহ ও কামিয়াবি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, হাদিস কোরআন শুনবেন, শুনেন কম, আমল বেশি করে করেন। যেটাই হাদিস শুনবেন, হাদিস আমল করেলেন, তাহলে আপনার জিন্দগিটা ধন্য হয়ে যাবে। আর নচেত আপনি বেকার হয়ে যাবেন, আপনার লাইফ শেষ, আপনার জিন্দগিটা শেষ। গরু বাছুরের মতন জিন্দেগি, নমাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিছু নাই, আপনার জিন্দগিটা বেকার জিন্দেগি। তো কথা হচ্ছে ভাই, যে একটু সজাগ হন, একটু হুঁশিয়ারি হন, এখনো সময় আছে, শুধরে যান, নমাজ রোজা করতে লাগে, না হলে আপনার জিন্দগিটা বেকার হয়ে যাবে। পস্তাইতে পস্তাইতে যখনই আজরাইল এসে টুটিতে হাত দিবে, তখন থেকে পস্তাইতে লাগবেন, পস্তাইতে পস্তাইতে জীবন শেষ। বুঝতে পারছেন? তাইলে এখন থেকে আপনাকে জীবনটাকে কাজে লাগান, তাহলে আপনার কাজ দিবে, আর না হলে জিন্দগিটা বেকার হয়ে যাবে। তো যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ সামনে রেখে দু চারটা কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। কথাগুলো হলো যে, কথাগুলো মন দিয়ে শুনবেন, যে কথাগুলো হচ্ছে আল্লাহ পাক আদমের সন্তানকে কত ভালোবাসেন, অর্থাৎ আপনাদেরকে, আমাদেরকে, আদম সন্তান আমরা, আল্লাহ পাক কত ভালোবাসেন, এবং আখিরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন, এই কথাটি আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুনেন। আল্লাহ পাক যখন আদমকে তৈরি করবেন, তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আর ফেরেশতাদেরকে ডেকে মাশওয়ারা করলেন, জিজ্ঞাসা করলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। ফেরেশতাদেরকে বললেন, রে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে, জমিনের বুকে, মাটির উপর একটা প্রতিনিধি বানাতে চাই। আমি জমিনের উপরে একটা খলিফা বানাতে চাই। আমি একটা মাটির জাতকে বানাতে চাই। তোমরা বলো তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ, তুমি জমিনের উপরে খলিফা তৈরি করিও না আল্লাহ, জমিনের উপরে মাটির জাতকে তৈরি করিও না, আদমকে বানাইও না, আদমকে তৈরি করিও না আল্লাহ। কারণ এরা পৃথিবীতে যাবে আল্লাহ, জমিনের উপরে যাবে আল্লাহ, এরা মারামারি করবে, ভাই ভাই কাটাকাটি করবে, ভাই ভাই মারামারি করবে, এরা খুন খারবা করবে, খুনাখুনি করবে, মার্ডার করবে, রক্তপাত করবে। আল্লাহ, মানুষ তৈরি করিও না, আদম তৈরি করিও না আল্লাহ। তোমার যত ইবাদত বান্দেগি করতে হয়, যত তোমার তাসবিহ জিকির করতে হয় আল্লাহ, তোমার আমরা সবই করব, কিন্তু আল্লাহ তুমি দুনিয়াতে মানবকে তৈরি করিও না আল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা জানো না, আমি খলিফা তৈরি করব। এইবার আল্লাহর কারিশমা, আল্লাহ পাক অনেক লম্বা চওড়া ঘটনা আছে রে ভাই। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি যে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ পাক বললেন, এবার আমি খলিফা তৈরি করব। এবার আল্লাহ পাক করলেন কি, আদমকে তৈরি করলেন, মাটি থেকে সৃষ্টি করলেন, মাটি থেকে তৈরি করলেন, বানা হয়ে গেল, আদমকে বানিয়ে রেখে দিলেন। এবার মাটির দেহ পড়ে আছে কতকাল, অনেক দিন পর্যন্ত মাটি পড়ে থাকলো, আদমের বডি পড়ে থাকলো, আর বডি শুকিয়ে টনটনা টান হয়ে গেল। যখন ঠোকা মারছে তো খালি টান 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 করে মারছে, বডি শুকিয়ে গেছে। এইবার আল্লাহ পাক করলেন কি, রুহটাকে নিয়ে আসলেন, আর রুহটাকে নিয়ে এসে যখন ওর বডির কাছে এসে যখন ছেড়ে দিল, তুমি আত্মার মধ্যে প্রবেশ করো,
ওর আত্মা কোন দিক দিয়ে যাবে দিশা পাই না, কোন দিক দিয়ে যাবে খালি ঘুরছে, চতুর্দিক দিয়ে ঘুরতে 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 লাখের মধ্যে যেমন ঢুকেছে, যেমন লাখ দিয়ে গেছে লাখের মধ্যে যেমন যাব রে ভাই। অনেক দিন থেকে পড়ে আছে লাখে, গর্দা পড়ে ধুলা ধসড় পড়ে গেন্দা, মানে লাখে গেন্দা হয়ে আছে। এবার যেমন লাখ দিয়ে ঢুকেছে একবারে পাড়াম করার হাঁচি বানিয়ে গেছে। এবার বডি তৈরি হয়ে উঠে বসে গেল, আর লাখ দিয়ে ফটাং করে হাঁচি যখন বেরিয়ে গেল, আদমের মুখ দিয়ে বলল, যেমন হাঁচি পড়লো বলল আলহামদুলিল্লাহ। সাত আসমান, সাতটা ভাগ জমিন, সারা বিশাল বিশ্বতে যত কিছু আছে সমস্ত জিনিসের তারই প্রশংসা করা হয়ে গেল। এবার যেমন হাঁচি পড়ে গেল, তো হাঁচি যেমন পড়ে গেল, এইবার ফেরেশতারা তখন বুঝতে পারল যে সুবহানাল্লাহ, এর হাঁচি পড়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ এ শব্দ তো আমরা জীবনেও জানি না। এইবার করল কি, যেমন এই কথাটা বলে রে ভাই, আল্লাহ পাক বলে দিলেন, ওরে আমার ফেরেশতা তোমরা যতগুলো আছো, যত আমার ফেরেশতা বর্গ আছো তোমরা, এইবার ফেরেশতারা সবাই তামাশগির, চতুর্দিকে তামাশগির ফেরেশতারা একবারে ভিড় লাগিয়ে জমিয়ে দেখে আছে। এবার যখন সমস্ত ফেরেশতারা ভিড় লাগিয়ে জমিয়ে আছে দেখছে, আল্লাহ পাক এবার আদমকে লক্ষ্য করে করে সমস্ত জিনিসের নামগুলো শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এবার আদমকে বলল, কালা ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বলে দাও, এই সমস্ত জিনিসের নামগুলো তোমরা বললো। ই তখন কি করেছে, জিনিসগুলোর নাম বলবো, যেটা জিজ্ঞাসা করো ওটাই বলে দেয়, যেটাই জিনিসের নাম জিজ্ঞাসা করে আদম ওটাই বলে যায়, কোন জিনিস বাদ যায় না। সমস্ত জিনিসের নামগুলো যখন বলতে লাগলো, ফেরেশতারা সব চোখ বড় বড় করে দিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললো যে তোমরা বলতে পারলে না, আর আর আমার আদমকে তৈরি করতে নিষেধ করছিল, দেখো তোমাদের চাইতে বেশি জ্ঞানী গুণী, বেশি বিচক্ষণ, তোমাদের চাইতে বেশি সম্মানী না তোমরা বেশি সম্মানী। ফেরেশতারা বলল, আল্লাহ আপনার আদম বেশি সম্মানী, বেশি মানে বুদ্ধিমান, বেশি চালাক, বেশি সম্মানী, বেশি ইজ্জতদার। এবার আল্লাহ বললেন, তোমরা আমার আদমকে একটা সম্মানের সাজদা করো, তাকে একটা তোমরা সম্মানের সিজদা দাও। এবার যখন তাকে সিজদা দিতে গেল রে ভাই, সব যত ফেরেশতা ছিল সবাই তাকে একটা সম্মানের সিজদা দিতে লাগলো। আর ইবলিস আজাজিল করেছে কি, আজাজিল দূরে দাঁড়িয়ে আছে, আজাজিল দূরে দাঁড়িয়ে আছে, আজাজিল কিন্তু সিজদা করে না। তাকে সিজদা যখন করলো না আজাজিল, আল্লাহ পাক আজাজিলকে ডাক দিছে, এই আজাজিল, এই আজাজিল এটা শোন। আজাজিলের কথা আজাজিল শুনে না, ভালো করে ডাকলে শুনবে না। ছেলে পিলাকে যদি ডাকে, এই আব্দুর রহমান শুনতো, ও শুনবে না। আব্দুর রহমান শুনে না, রাইগা কবে রহমান বা কি কইছ, ওকে দু চড় লাগায় কি লাগায় না। আব্দুর রহমান আব্দুর রহমান করেছে, আর আব্দুল খালেক আব্দুল খালেক করে ওকে ডাকছে, ওর মোচের উপর দিয়ে চল্লিশ। যখন ওকে রেগা কইছে তখন শুনে লিছে নাকি। এই যে শয়তানের মানে ভীষণ ওর মধ্যে, আজাজিলকে আজাজিল আজাজিল করে ডাকছে, কথাই শুনে ওর মোচের উপর দিয়ে চলেছে। আল্লাহর রেগা বলছে, আই ইবলিস শোন। ও তখন কি কইছে আল্লাহ, বলে এটা শোন, বলে কি, বলে সবাই সিজদা করলো, তুই সিজদা কেন করলি না, সিজদা কর। কইছে আল্লাহ আমি আদমকে সাজদা করব না, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আকাশের দিকে যাই। আদম হলো মাটির তৈরি, নিচামুখী নিচে যাবে, ওকে আমি সাজদা জীবনে করব না। ওর চাইতে আমার সম্মান বেশি, আমার পজিশন বেশি, আমার ইজ্জত বেশি, আমি আদমকে সাজদা করব না। আল্লাহ বললেন, তোকে এই পারমিশনটা কে দিলে, তোর ইজ্জতের কথা তোকে কে বললো, তোর ইজ্জত বেশি না আদমের ইজ্জত বেশি, তুই এটা কোথা থেকে পারলি, কেন করে জানলি।
ই বলছে আমি আগুনের তৈরি, আমি কোনোদিন ওকে সাজদা করতে যাব না। আল্লাহ তখন রেগে যে তখন ওকে বলল, ওকে লানতের তক্ত দিয়ে দিল, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিল। বললে রে ইবলিস, আমি তোর গলাতে লানতের তক্ত দিয়ে দিলাম, জাহান্নামের টিকিট দিয়ে দিলাম, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি কিয়ামতের দিন আমি তোকে পুড়াবো, জাহান্নামে দিবই দেব। হাউমাউ করে ইবলিস শয়তান কাঁদতে লাগলো, আল্লাহ আউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ বললেন, রে ইবলিস, তোর কাইনা কোনো লাভ হবে না রে, তোর কোনো লাভ নাই, তুই যতই কান, তুই এখন যদি কানিস তোর লাভ হবে না। তুই যদি কোনো জিনিস আমার কাছে চাহিস তো চেয়ে নে, কোনো যদি জিনিসের দরকার থাকে আমার কাছে নিয়ে নে, কিন্তু তোর কাইনা কোনো লাভ হবে না। ইবলিস তখন কাঁদছে, বলছে, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাকে একটা জিনিস দান করো আল্লাহ, আমি যেন কিয়ামত পর্যন্ত আমার মত না হয়, কিয়ামত পর্যন্ত যেন আমি না মরে। আল্লাহ আমাকে এই আয়ুটা আমাকে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে রে ইবলিস, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত আয়ু দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মত হবে না, তুই বেঁচে থাকবি, যা। ইবলিস বলছে, আল্লাহ আর একটা জিনিস দিতে হবে যে আল্লাহ। বললে কি জিনিস? বললে আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে। বললে কি? বললে আল্লাহ আমি যেন সারা দুনিয়া ভ্রমণ করতে পারি, দুনিয়া ঘুরতে পারি, বেড়াতে পারি, আল্লাহ এই শক্তিটুকু আমাকে দিতে হবে আল্লাহ। বললে যা, এই শক্তিটুকু আমি তোকে দিয়ে দিলাম, যা চলে যা, তুই সারা পৃথিবী ভ্রমণ করতে পারবি, এই শক্তিটুকু তোকে আমি দিয়ে দিলাম। এবার ইবলিস বলছে, আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে যে আল্লাহ। বললে কি জিনিস? বললে আল্লাহ আমি যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে আমি যে কোনো মানুষের যেন আমি রূপ ধারণ করতে পারি, এই শক্তিটুকু আল্লাহ আমাকে দিতে হবে আল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, যা, এই শক্তিটুকু আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু একটা কথা তুই জেনে রাখ, আমার নবী আমার রাসূলের রূপ ধারণ করতে তোকে আমি ক্ষমতা, মানে তোর এই শক্তি তোকে আমি দিলাম না। আমার নবী আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করার শক্তি আমি তোকে দিলাম না। কোন নবী রাসূলের রূপ ধারণ করতে তুই পারবি না, বাদ বাকি সারা পৃথিবীর যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবি, কিন্তু আমি তোকে মানে নবী রাসূলের রূপ ধারণ করার শক্তি আমি দিলাম না। যা, যে কোনো মানুষের রূপ ধারণ করবে, যা। শয়তানকে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? মানুষকে স্বপনে দেখে, যে স্বপনে কত রকম কি করছে দেখছেন মোবাইলে। যার পুরুষটা ওই ফুটবল খেলা, ও নিন্দের ঝোঁকে ফুটবলকে মারবে কি, ওর বাড়ি বললেন পাছাতে লাত ঝেড়ে দেয়, ওর খেলে ফুটবলে লাত মারনু নিন্দের ঝোঁকে স্বপনে, আর ও চেতন হয়ে দেখছে তোর বাড়ি বলে পাছাতে গাক লাত দিয়ে দেয়। এটা ওর স্ত্রীর মন খারাপ তখন করেছিল, ওই ক্রিকেট খেলা ব্যাট গেলা লিয়া ও নিনের ঝোঁকে দেখছি আমি বলে মারছি শট, উঠিয়া মারতে গেছে, ওর পুরুষটা ওপরে, ওর পুরুষটা যে খাটের নিচে শুতে আছে,